এমপ্লয় হায়ারিং, যখন এমপ্লয় হায়ার করে আমরা ইন্টারভিউ নিই, আমরা প্যারামিটার চেক করি এবং আমরা ফাইনাল করার পরে অনবোর্ড করার সময় কোম্পানির ওনারও থাকে, আমরাও থাকি। ওই দিন যখন আপনি আসছিলেন দেখছেন 4-5 জন বসেছিলেন। তার কোম্পানির নেচার অফ বিজনেস, যেমন আপনার প্যারিস কসমেটিক্সের ইউনিফর্মের থিম আপনার আলাদা, কিন্তু অন্য কোম্পানির আলাদা, ওনার প্রতিটা জিনিস। এবং এরপর এমপ্লয় হায়ারিং, যখন এমপ্লয় হায়ার করে আমরা ইন্টারভিউ নিই, আমরা প্যারামিটার চেক করি এবং আমরা ফাইনাল করার পরে অনবোর্ড করার সময় কোম্পানি ওনারও থাকে, আমরাও থাকি। ওই দিন যখন আপনি আসছিলেন দেখছেন 4-5 জন বসেছিলেন, মানে একটা ক্যান্ডিডেট 3-4 জন আমরা বসে আছি এবং কমপ্লিট অন ক্যামেরা, মানে কমপ্লিট শুট হবে, মানে ফেস। আজকের সময় যদি প্রথম সময় তিনি বলেন আমি ক্যামেরার সামনে আসবো না, তার প্রথমে আউট। পরে অনবোর্ড করার পরে উনি বললেন বোরকা পরে সরি আমি ক্যামেরার সামনে আসবো না, আজকে সময় আসতে হবে, কাজ করতে গেলে হ্যাঁ। তো তার কনফিডেন্স লেভেল তো আমরা প্রথমেই চেক করছি। 3 ঘন্টা ওই দিন ইন্টারভিউ হয়েছে। আমরা প্রথমত কলিংয়ে এখনো আমাদের বিডি জবে দেওয়া আছে যে ক্যান্ডিডেটের সাথে যদি আমাদের 500 অ্যাপ্লাই করছে তো আমরা কথা বলি, ওর ভিতর থেকে শর্ট লিস্ট করে অ্যাটলিস্ট আমাদের কথায় ফাইনাল হয়ে যায় 99%। উইমেন রিসোর্স, যেটা আমি বললাম অনবোর্ড করার, এমপ্লয় হায়ারিং, তো এই সার্ভিসও আমরা তাকে দিচ্ছি। হিউম্যান রিসোর্সের ওটাও দিবেন।